ভিউয়ার্স, এইগুলো চিনতে পারছেন নিশ্চয়, কচুর ডোকা। স্টিমটা যেটা হয় সেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, স্টোর করে। অল্প বানিয়েছিলাম আর অল্প স্টোর করে রেখে দিয়েছিলাম। আর এটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন থেতো করে নেব, আর মরিচ অল্প ছোট করে কেটেছি, আর একটা গোটা। আর মশলার মধ্যে দেব হলুদ আধা চামচ, মরিচ গুঁড়া আর জিরা, আর অন্য কিছু মশলা দেব না। আমি এটা ভাজা ভাজা করব। আমি এখন মশলাগুলো গরম জল দিয়ে মিক্স করে রাখবো। কেন কি গরম জলে মিক্স করলে রাখলে এগুলোর কেমিক্যালগুলো রিলিজ হয়। এখন কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। এখন অল্পটুক তেজপাতা আর পেঁয়াজ দিয়ে তেলে দেব, সঙ্গে টমেটো দিয়ে দেব। আমি আলু সবজি থাকলে এগুলোতে টমেটো দিই না প্রথম। আর ছেঁচা রসুনগুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করে জলে মিক্স করা মশলাগুলো দিয়ে দেব। এখন তেল উপরে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে, জল যাতে না থাকে। যে কোনো কচুর সবজিতে প্রথম দিকে জল না থাকলে ভালো স্বাদ হয়, গলাও ধরে না। এভাবে তেল উপরে চলে আসছে, মশলাগুলো রেডি। এখন আমার কচুর ডোকাগুলো সিদ্ধ করে রাখা সঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজার করে রেখে দিতে পারেন, অনেক দিন স্টোর হয়ে থাকে। আর যদি 1-2 দিন পরে খান তাইলে নর্মাল ফ্রিজে রাখলেও, টেম্পারেচারে নর্মাল ফ্রিজের মধ্যে রাখলে হয়ে যাবে। এখন পাঁচ মিনিট পর এভাবে জলগুলো ডোকাতে থাকা বের হবে। শুকালে ডোকার জলগুলো, সেই পর্যায়ে আমরা ডোকাগুলো নামিয়ে দেব, হয়ে যাবে। কেননা এখনও বের হয়েছে আর জলগুলো আছে। আরও 5-10 মিনিট আমি এভাবে ছোটোর থেকে অল্প মিডিয়াম আঁচ করে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমার কচুর ডোকাগুলো, আপনারা ডোকাকে কি বলেন? আমরা তো মগ বড়ুয়াতে ডোকা বলি, কচুর স্টিমকে। যেগুলো স্টিক থাকে কচুর, সেগুলোকে আমরা ডোকা বলি। আপনারা কি বলেন জানাবেন। আমার কচুর ডোকা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস ছোট করে কিছুক্ষণ কড়াইতে রেখে দেব। আর আপনারা লবণটা টেস্ট করে আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। আমি আগেও বলেছি যে আয়রনের সাথে ক্যালসিয়ামটা খুব কম্বিনেশন ভালো হয়। ভিটামিনসের থ্রু দিয়েও টেস্ট বাডসে আমাদেরকে হিট করে। তাই আমি টমেটো দিয়েছি, তাই টক দেব না। আপনারা টক দিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।